লিখিত দাবিগুলি প্রদান করতে হবে। অতএব মহাশয় অবিলম্বে নিম্নলিখিত দাবিগুলি পূরণ করিতে মহাশয়ের ভিত্তিতে কদমতলা আরডি ব্লকের বিডিও মহাশয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি। এই ডেপুটেশনের যে 9 দফা দাবি আছে তার মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে বিগত পঞ্চায়েত নির্বাচনে এই গাঁও পঞ্চায়েতের জনগণ 2 নম্বর ওয়ার্ড থেকে আমাদের 2 জন প্রার্থীকে জয়যুক্ত করেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে মনোনীত করা হয়েছে। কিন্তু বর্তমানে পঞ্চায়েত গঠন হওয়ার পরে এই ওয়ার্ডের যে সমস্ত কাজ পঞ্চায়েতের মাধ্যমে হয়, যেটা পঞ্চায়েত সদস্যরা এখানে দায়িত্ব নিয়ে করার কথা, এই পঞ্চায়েত সদস্যদেরকে সেই দায়িত্ব অর্পণ করা হচ্ছে না। আমরা দাবি জানিয়েছি, যেহেতু এই পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি আমাদের 2 জন, একজন অপর্ণা মালাকার আর একজন সাইনা বেগম, তাদের মাধ্যমে যাতে ওই ওয়ার্ডের কাজ করানো হয়। এবং একটা জিনিস হচ্ছে MGNREGA সরকারের একটা প্রতিশ্রুতি ছিল যে বিজেপি সরকার হলে MGNREGAর শ্রমিকের মজুরি বৃদ্ধি করা হবে, 340 টাকা করা হবে, 400 টাকা করা হবে, কিন্তু আজ পর্যন্ত এই মজুরি বৃদ্ধি করা হলো না। সারা বছর শ্রমিকদের কাজ দেওয়া হবে, কিন্তু সারা বছর কোনো কাজের হদিশই খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবে আরেকটা সমস্যা হচ্ছে, একটা সময়ে দেখা গেল 10 জন শ্রমিকে কাজ করেছে, কিন্তু মাস্টার রুলে 35 জনের নাম এখানে চলে আসলো। এটা কি করে আসে? তো এইগুলা তদন্ত করার জন্য আমরা বিডিও সাহেবকে অনুরোধ করেছি। বিষ্ণুপুর গাঁও পঞ্চায়েতের রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের বেহাল অবস্থা, বিদ্যুতের বেহাল অবস্থা, আমরা বলেছি বিডিও সাহেবকে যে আপনি নিজে এই গাঁও পঞ্চায়েতটাকে ভিজিট করেন এবং IBB রোডের যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে যাতে ইটসলিং করা হয়, মহাদেব বাড়ির রাস্তা পর্যন্ত যাতে ইটসলিং করা হয়, তার ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা যারা বয়স্ক ভাতা পায় নাই, বয়স্ক বিধবা যারা আছে বিধবা ভাতা পায় নাই, বিকলাঙ্গ ভাতা পায় নাই, সেই সমস্ত স্বামী পরিত্যক্তরা যারা তারা ভাতা পায় নাই, এই ধরনের এই বিষ্ণুপুর গাঁও পঞ্চায়েতে প্রচুর আছে। কিন্তু কি কারণে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই উপযুক্ত মানুষ থাকা সত্ত্বেও তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে না। আমরা বলেছি সেই বয়স্ক ভাতা যাতে অবিলম্বে এই মানুষগুলোকে দেওয়া হয়, তার ব্যবস্থা করার জন্য। MGNREGAর কাজ যাতে সারা বছর করা হয়, আমরা এই দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি জলের সমস্যা, আমাদের বিষ্ণুপুর গাঁও পঞ্চায়েতের মালাকার পাড়াতে জলের ভীষণ সমস্যা রয়েছে। এই মালাকার পাড়াতে সাফিসিয়েন্ট জল যায় না, এখানে যাতে জলের ব্যবস্থা করা হয়। এই সামনে খরা মরশুম, এই খরা মরশুমে যদি এখানে জল না পৌঁছাইয়া দেওয়া হয় তাইলে